সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে কাইনমাস্টার দিয়ে খুব সহজ এবং সিম্পলভাবে মোবাইলে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তো অনেকেই আমাদের পেজে রিকোয়েস্ট করে আসছিলেন যেন কাইনমাস্টার দিয়ে একটি ভিডিও তৈরি করি। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে কাইনমাস্টার নিয়ে আপনাদের মাঝে খুব সহজ এবং খুবই সরলভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ের মতো কাজ করা যায়, তাও আবার শক্তিশালী ফরম্যাটের মতো। মানে হচ্ছে যে কোনো ফরম্যাটের ভিডিও আপনারা এই কাইনমাস্টারের মতো একটি ছোট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজেই এডিটিং করতে পারেন। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের কাইনমাস্টার সফটওয়্যারটিতে। তো বন্ধুরা, কাইনমাস্টার সফটওয়্যারটি যদিও মোবাইলে এটি ইউজ করা হয়, তারপরও এটি কিন্তু অন্যান্য যে কোনো বড় বড় সফটওয়্যারের সাথে কোনো দিক দিয়ে কম নয়। বা যে কোনো বড় ধরনের ভিডিও বা ছোটোখাটো ইফেক্ট থেকে শুরু করে মোটামুটি ভালো মানের ইফেক্টও আপনারা এই কাইনমাস্টার সফটওয়্যারটি দিয়ে আপনারা এডিট করতে পারবেন খুব সহজে। তো এই ভিডিওটি শেষে আপনারা দেখতে পাবেন কিভাবে অডিও এডিট করতে হয় এবং কিভাবে ভিডিও কাটতে হয়, ভিডিওটি কিভাবে ইফেক্ট যোগ করতে হয় এবং কিভাবে বিভিন্ন ছোট ছোট ভিডিও একত্রিত করতে হয় এবং প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অংশ কিভাবে কেটে দুই ভাগ করতে হয়। তো এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে খুবই সহজ এবং সাবলীলভাবে। তো আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, কাইনমাস্টার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এভাবে এই প্লাস চিহ্নটিতে ক্লিক করে আপনারা এটাতে প্রবেশ করবেন। তো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এখানে সিলেক্ট স্পেক্টেড রেটিও, এখানে 3টি রেটিংয়ের কথা বলা হচ্ছে। সেখানে উল্লেখযোগ্য হচ্ছে যদি আপনারা ইউটিউবের জন্য ভিডিও মেক করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই 16.9 যে রেটিওটা আছে সেটা দিতে হবে। আর যদি মোবাইল বা ফেসবুকের জন্য যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে এই 9.19 এই রেশিওটি দিতে হবে। এবং অ্যাপল বা অন্যান্য আপনারা যদি ট্যাবের জন্য কোনো ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই 1.1 যেটি আছে রেটিওটি সেটি আপনারা দিতে পারেন। তো আমাদের যেহেতু ইউটিউবের জন্য আমরা ভিডিও মেক করব সেহেতু আমরা এই 16.9 যেই রেটিওটা আছে বা যেই পিক্সেলটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেসটি দেখে আপনারা ভয় পাবেন না, আমি এক এক করে আপনাদের সঙ্গে এর সবগুলো বিষয় আজকে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজ এবং সাবলীল ভাষায় যেন আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং করে নিজের মতো করে মেক করতে পারেন। বিশেষ করে জন্মদিন, বিয়ে বা যে কোনো প্রফেশনাল ভিডিও এডিটরের মতো যেন আপনারা খুব সহজেই ভিডিও মেক করতে পারেন। এবং যারা ইউটিউব থেকে এসেছেন, আমি যেহেতু ইউটিউবে কাজ করি সুতরাং যারা ইউটিউব থেকে এসেছেন ইউটিউবে কিভাবে খুব সহজে এবং সাবলীলভাবে আপনারা ভিডিও মেক করতে পারবেন তা আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া যে টুলটি আছে, তো আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই মিডিয়া যে টুলটি আছে সেই টুলটি কিভাবে কাজ করতে হয় এবং লেয়ার কিভাবে কাজ করতে হয়, অডিও কিভাবে কাজ করতে হয় এবং ভয়েস কিভাবে কাজ করতে হয়, এই প্রত্যেকটি আমরা আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা মিডিয়া অপশনটিতে চলে যাব। তো এই মিডিয়াতে আমরা এখান থেকে আমাদের একটি ফাইল ইনপুট করব। তো এখানে আমি এই ভিডিওটিতে আমি ইনপুট করব। তো এই ফাইলটি আমি আপনাদের মাঝে ইনপুট করে দেখাবো। তো দেখুন আমার এই একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আমার এখানে আমার ফাইলটি ইনপুট হয়ে গেছে। তারপর এখানে যে মার্কটি আছে টিক মার্কটি সেটা আমরা ওকে করে দিব। তো দেখুন ওকে করে দেওয়ার পর আমরা যদি এটাকে প্লে করি এরকম আসবে। তো এটা আমার ঔষধঘর চ্যানেলের একটি ভিডিও। তো বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে যারা আমার ঔষধঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার এই ঔষধঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা এই চ্যানেলটিতে আপনারা পাবেন ঔষধ রিভিউ সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়কমূলক নানান ধরনের টিপস এবং পরামর্শমূলক ভিডিও। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা হয়তো আপনাদের জীবনে নানান ধরনের রোগ জিজ্ঞাসা এবং বিভিন্ন প্রকার ওষুধ কিভাবে ক্রয় করতে হয় এবং কোন ওষুধ কিভাবে কাজ করে তার বিস্তারিত এই ভিডিওগুলোতে আমি প্রচার করে থাকি। তাই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ঔষধঘর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তো বন্ধুরা আসুন আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা যেহেতু আপনাদেরকে দেখালাম এটি আমার চ্যানেলের একটি ইন্ট্রো ছিল, তো ইন্ট্রো আমি এখানে প্রথম আপনাদেরকে দেখাবো না। আমি আসুন আমরা আবার নতুন করে শুরু করি। যেমন মিডিয়াতে আমি যদি প্রবেশ করি তাহলে আমাদের এই ভিডিও থেকে আমার ভিডিওটি আমি কোথায় রেখেছি আমি একটু খুঁজে দেখতে হবে। তো বন্ধুরা হ্যাঁ, এই যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দিয়ে আমি আপনাদেরকে মেক করে দেখাবো। এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার ফলে আপনারা কিন্তু আপনাদের এই টাইমলাইনে এই ভিডিওটি চলে আসবে। তো এটি হচ্ছে টাইমলাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই টাইমলাইনে কিন্তু ভিডিওটি চলে আসছে। তো আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখবেন এটি প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখন এই র ফাইল যদি আমি ধরে নিই যেটি আমার একটি র ফাইল, যদিও এটি একটি কমপ্লিট ভিডিও, এটি আমার ঔষধ ঘরের জন্য নির্মিত একটি ভিডিও। তো এই ভিডিওটিকে আমি কাটাছাড়া এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে কিভাবে আমি ইফেক্টগুলো যোগ করেছি এবং কিভাবে কাটাছিড়া বা যেই অডিওগুলো আছে সেগুলো কিভাবে আপনারা মেক করবেন। তো বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অডিওটা আমি প্রথমে প্লে করব। তো প্লে করার পর দেখুন এটি কিন্তু আমার ওপেন হয়ে যাচ্ছে। তো আমি যদি এই অডিওটিকে আমার যে বাড়তি অংশ যদি আমার কাছে মনে হয়, যেমন এই যে বাইরের অংশগুলো আছে, আমি যদি মনে করি যে আমার এই অংশটুকু আমার ভিডিওতে প্রয়োজন নেই তাহলে আমি এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার সিলেকশন হয়ে গেছে। তারপর এই যে কাঁচি মার্ককৃত যে অংশটি আছে বন্ধুরা, এই যে কাঁচি মার্ককৃত যে অংশটি আছে সেই মার্কটিতে আমরা ক্লিক করে দিয়ে তারপর আমরা এটিকে কাটবো। তো আমরা আসুন এই কাঁচি মার্ককৃত অংশটিতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কয়েকটি অপশন এখানে চলে আসবে। যেমন আমি যদি এক এক করে দেখাই, যেমন ট্রিম টু লেফট প্লে হেড মানে হচ্ছে আপনি যদি বাম পাশের যে অংশটি আছে, মানে হচ্ছে এই যে আমার যে জায়গায় কার্সনটি আছে তার বাম পাশের অংশটি যদি কেটে দিতে চান তাহলে এখানে ক্লিক করলে এটি কেটে যাবে। এবং পরবর্তীতে আছে ট্রিম টু রাইট টু প্লেট মানে হচ্ছে এই ডান পাশের অংশটি আছে, এটি যদি আপনি কাটতে চান তাহলে এখান থেকে আপনাকে এটি সিলেক্ট করে দিলেই কেটে যাবে। তারপর হচ্ছে স্প্লিট টু প্লেট মানে হচ্ছে এই জায়গাটায় আমি কেটে দিব, মানে হচ্ছে ডান পাশ কোনোটা আমি ডিলিট করবো না, এখানে কেটে দিব। সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ইফেক্টের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে, বা এখানে যদি নতুন কিছু আপনি অ্যাড করতে চান তাহলে এই কাটার চিহ্নটা প্রয়োজন পড়ে। এবং এরপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও মানে হচ্ছে অডিও যদি এখানে আপনি কাটাছেঁড়া করতে চান সেক্ষেত্রে এই অডিও কাটতে পারেন। এবং স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজার ফ্রেম, এবং এটি এখানে যদি আপনি কোনো ফ্রেম যোগ করতে চান সেক্ষেত্রে আপনি নিচের অপশনটি ক্লিক করে দিবেন। তো আমরা এখন এটিকে আপনাদেরকে দেখাবো এটি কাটার মাধ্যমে। এটি সিলেক্ট করলাম, করার পর দেখুন আপনারা কেমন ম্যাজিকের মতো কেটে যায়। এই যে লেফট অফ প্লেট আমি এটাতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাম পাশে যে অংশটি আছে সেটি কিন্তু আমাদের চলে গেল। এখন প্লে করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই বাম পাশের যে অংশটি ছিল সেটি কিন্তু এখান থেকে চলে গেছে। আচ্ছা, এখন আরেকটি বিষয় হচ্ছে আমি তো এখন কাটা দেখালাম, এখন আমি যদি এখানে নতুন আরেকটি ভিডিও অ্যাড করতে চাই, যেমন আমরা যদি আমাদের চ্যানেলের ইন্ট্রোটা অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আবার এই মিডিয়া অপশনে চলে যাব। চলে গিয়ে এখান থেকে আমি ভিডিওতে যেখানে আমার নির্ধারিত ফাইলটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিলেই আবার এখানে টিক মার্কটিতে দিলেই চলে আসবে। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে এখানে আমি বাম পাশে আবার নতুন করে ভিডিও অ্যাড করলাম। তো এখন আমার প্রথমে এই ইন্ট্রোটা আসার পর তারপর কিন্তু আমার সেই ভিডিওটি এখানে রানিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানিং হচ্ছে। তো আমরা এখন এই আবার পূর্বের অবস্থানে ফেরার জন্য এই যে আন্ডো বাটন আছে, এই আন্ডো বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো এক এক করে, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর এই কাইনমাস্টার সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো এই যে আন্ডো বাটন আছে সেই আন্ডো বাটন এবং এই নিচে আছে রেডো বাটন, মানে হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা এই বাটনটি দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাবেন। আর এটা হচ্ছে যদি রেডো বাটন মানে পরবর্তীতে যেতে চান তাহলে এটাতে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলেই চলে যাবে। এবং এই শেয়ার বাটনের মাধ্যমে আপনারা সেভ করতে পারবেন। এবং এই সেটিংস অপশন এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার সেটিংস করতে পারবেন। এবং এটা হচ্ছে লেয়ার অপশন, তো এখান থেকে বিভিন্ন প্রকার লেয়ার অ্যাড করার মাধ্যমে বিভিন্ন প্রকার লেয়ার এখানে আনা যায়। আর এটা হচ্ছে প্লে বাটন। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ভিডিওটি রেন্ডার বাটন, এটির মাধ্যমে আপনারা ভিডিওটি রেন্ডার করবেন। আর এখান থেকে আপনারা প্লে করে এখানে ভিডিওটি দেখতে পারবেন। এবং ভিডিওটি যেমন এখানে যদি আমি প্লে করে দিই তাহলে আমার ভিডিও কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন আমাদের পূর্বের অবস্থানে আবার ফিরে যাচ্ছি। তো আমরা এখন দেখালাম যে কিভাবে আপনার ভিডিওটি কাটতে হয় এবং কিভাবে ভিডিওর
আগে ইন্ট্রো বসাতে হয়, এই বিষয়টি আমরা আপনাদেরকে দেখালাম। তো আসুন এখন আমরা পরবর্তীতে যে লেয়ার যে অপশনটি আছে তো সেটি কিভাবে কাজ করে বা এটি কিভাবে কি কাজ করে সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন প্রবেশ করে আসুন এই লেয়ারের ভিতরে। তো লেয়ারে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন যে এখানে বেশ কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে। তার মাঝে উল্লেখযোগ্য কিছু অপশন হচ্ছে যেমন মিডিয়া। তো আমরা যদি এখন এখানে মানে এই নিচের অংশে যদি আরেকটি ভিডিও অ্যাড করতে চাই, যেমন এই লেয়ারে যদি আরেকটি ভিডিও, যেমন অনেক সময় আমাদের 2টি ভিডিও অ্যাড করতে প্রয়োজন পড়ে, অথবা গ্রিন স্ক্রিন আমাদের প্রয়োজন পড়ে, বা এই নিচে কিছু লেখা অ্যাড করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এই মিডিয়াতে এসে আমরা নতুন একটি ভিডিও বা নতুন একটি লেয়ার এখানে অ্যাড করতে পারি। এরপর আসছে ইফেক্ট। এই ইফেক্টের ক্ষেত্রে আমাদের এক ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যেতে হলে অবশ্যই মাঝখানে একটি ইফেক্ট দিতে হয়। তো সেই ইফেক্টটি দিলে মানে ভিডিওর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা এই ইফেক্টটি ইউজ করব। এবং তারপরে আসছে ওভারলি। এই বিষয়টি হচ্ছে এখানে আপনারা এগুলো আমরা এক এক করে পরপর দেখাবো, মানে এর ভিতরে কিছু অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এবং তারপর আসছে টেক্সট বাটন। যেমন ভিডিওতে আমাদের এখানে ওখানে কিছু লেখার প্রয়োজন পড়ে বা বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এই টেক্সট বাটনের মাধ্যমে আপনারা লেখালেখি করবেন। তারপর আসছে হ্যান্ডরাইট। যেমন আমি এই কাজগুলো করছি, সেই কাজগুলো কিন্তু এখান থেকে করা যায়। যেমন আপনাদেরকে দেখাই, যেমন আমি যদি হ্যান্ডরাইটে প্রবেশ করি, এখানে একটি লেয়ার কিন্তু আমাদের চলে আসলো। তো এই লেয়ারটি কি সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দেব। যেমন এখানে যদি আমি আসি, যেমন আমরা যদি এখানে আমাদের এই প্যানটাকে সিলেকশন করে দিই, দেখুন এই প্যান কিন্তু আমাদের চলে আসলো। তো আবার এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরুন আমরা যদি এখান থেকে এই যে স্কোয়ার চিহ্নটি আছে, যেমন এই ধরুন আমার এই রাউটারটি যদি আমার দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে আমি এই রাউটারটির মাঝে ক্লিক করে দিব। তারপর আমার এই রাউটারটি কিন্তু দেখাবে, আর যতক্ষণ আমি দেখাতে চাই ততক্ষণ আমি এটাকে টান দিয়ে মার্ক করে দেব। যেমন আমরা যদি এখন আমাদের এই ভিডিওটি প্লে করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো দেখুন আমি ভিডিওটি প্লে করছি। প্লে করার পর দেখুন আমি যে জায়গায় সিলেকশন করে দিয়েছিলাম সেই জায়গায় কিন্তু আমাদের এই রাউটারটি এখানে সিলেক্ট হয়ে আছে। তো বন্ধুরা, আশা করছি এটি বুঝতে পেরেছেন। তো তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে, যেমন এই লেয়ার অপশনে আমরা যে মিডিয়া ফাইলটি আছে সেটির মাধ্যমে কীভাবে আমরা কাজ করব সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন প্রথমে ক্লিক করে দিচ্ছি মিডিয়া এই ফাইলটিতে, এই অপশনটিতে। তো অপশনটিতে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে একটি গ্রিন স্ক্রিনটা আমরা একটু পরে দেখাচ্ছি, আমরা যদি এখানে আমাদের যেমন সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমি চলে যাব আমাদের এই সাবস্ক্রাইব বাটনে। যেমন আমরা ভিডিওর মাঝখানে আমরা বলে থাকি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই ক্ষেত্রে এই বাটনটি আমরা এখানে ক্লিক করব। তো এটি ক্লিক করার ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এটি আনতে হয়। তারপর এখানে এই তো চলে আসছে এখন গ্রিন স্ক্রিনের ব্যাপার, যদিও বলতে চাচ্ছিলাম যেটি পরে দেখাবো, সেটি কিন্তু আমরা এখন আমাদের ভিডিওর মাঝে চলে এসেছে কাজ করতে করতে। তো এখন এই যে কাজগুলো আছে সেটি এক এক করে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। তো আপনারা দেখুন, এই যে প্রথম হচ্ছে অ্যানিমেশন। তো এটি হচ্ছে অ্যানিমেশন, মানে ভিডিও কীভাবে কাপাকাপির মাধ্যমে আসে, সেই কাপাকাপি বা বিভিন্ন স্টাইলিশ যে ভিডিও বা লেখার ক্ষেত্রে যে স্টাইলিশ লেখা সেটি কিন্তু এই অ্যানিমেশনের মাধ্যমে আসে। এবং ওভারলি অ্যানিমেশন মানে হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ থেকে এবং নিচে ট্রায়াঙ্গেলে এই লেখাগুলো কিন্তু ওভারলি অ্যানিমেশনের মাধ্যমে আসে, বা ছবিগুলো ওভারলি অ্যানিমেশনের মধ্যে আসে। এবং আউট অ্যানিমেশন মানে হচ্ছে আপনার ভিডিও থেকে বাইরে চলে যাবে বা ভিতরে আসবে, যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো এখানে আছে। এবং পরবর্তীতে আছে ক্রমা কিটাই হচ্ছে মূলত গ্রিন স্ক্রিন। তো আমরা যেহেতু আমাদের এখানে গ্রিন স্ক্রিনের একটি বিষয় চলে এসেছে, সেহেতু আমরা এখন আমাদের এই ক্রমা কির কাজ আপনাদেরকে দেখাবো। তো আমরা আসুন চলে যাই প্রথমে ক্রমা কিতে। তো ক্রমা কিতে এখানে দেখাচ্ছে যে অ্যানাবল আছে, মানে হচ্ছে এটি কিন্তু আমাদের বর্তমানে অ্যানাবল করা আছে। তো এটি আমাদেরকে ডিসেবল করতে হবে, মানে হচ্ছে এখানে যে অপশনটি আছে সেটা ওকে করে দিতে হবে। তো আমরা এখন আসুন এই অপশনটিতে ডিসেবল করে দিই। তো এটি ডিসেবল করতে আপনারা দেখতে পেলেন যে এখান থেকে কিন্তু চলে গেছে, কিন্তু বন্ধুরা আসলে এটি চলে যায়নি। সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন আছে, এটি দিয়ে আপনারা দেখতে পারেন। যদি এখানে আপনার পুরোপুরি এখানে আপনার কালো দেখায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা আমার এখানে যেহেতু অন্য একটি সাবস্ক্রাইব বাটন চলে এসেছে, তো সেহেতু আমি এই আমার সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে একটু সরিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যতদূর সম্ভব, বা যেই জায়গায় আপনার ভালো লাগে। তো এখান থেকে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনারা এই যে বিষয়টা আছে এখান ধরে টান দিবেন, টান দিয়ে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এখানে রাখতে পারেন বা মাঝামাঝি রাখতে পারেন। আমি এটাকে একটু বড় করে দেব, যেহেতু এটা আমার মোটামুটি একটু
বড়ভাবেই তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এটাকে আমার সাইজ মতো আমি করে নিব, আপনারা আপনাদের সাইজ মতো এটা করে নেবেন। তো এটা কিভাবে তৈরি করতে হয় বা এই সাবস্ক্রাইব বাটন কিভাবে আপনি নিজে নিজে অ্যাড করতে পারেন বা তৈরি করতে পারেন, সেটা আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখাবো। তো আসুন আমরা এখন এটিকে প্লে করি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনারা এটি প্লে করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যানিমেশন বা এরকম একটি সুন্দর ইন্টারফেসের মাধ্যমে আমাদের এই সাবস্ক্রাইব বাটনটি শো করছে। তো আপনারা যখন ভিডিওতে এই ধরনের বাটন বা যদি নতুন কিছু অ্যাড করতে চান বা নতুন কোনো ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। তো এখানে একটি বিষয় হয়তো মিস্টেক হয়ে গেছে, যেমন যদি এখানে দেখতে পান যে এখানে যেমন আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন হালকা হয়ে গেছে, বা এটাকে কমিয়ে দিই, হালকা হয়ে গেছে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে গ্রিন স্ক্রিনটা আছে, এটা যদি আপনার ভিডিওতে অন্য কালার থাকে তাহলে সেই কালারটি আপনারা এখানে সিলেকশন করে দিয়ে তারপর আপনারা এখানেই করে দিবেন। এবং এই অ্যাডজাস্টের ক্ষেত্রে অবশ্যই যেই লেয়ারটা আপনি দেখাতে চান সেটা অবশ্যই, বা যেই দৃশ্যটা দেখাতে চান সেটা অবশ্যই এরকম সাদা দকদকে হলে যতটা আপনার ক্লিন অ্যান্ড নিট হবে ততটা আপনার ছবি পরিচ্ছন্ন হবে। তো সেটা আপনাদেরকে একটু দেখাই, যেমন যদি এভাবে করে দিই, এখানে একটু বড় করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার কম্বিনেশন তেমন একটা সুন্দর নাই। তো আসুন আমরা এখন দেখি এটা কেমন আসে। আচ্ছা, তো চলে গেছে অনেক দূরে। তো আমরা স্টার্ট থেকে দিব। আচ্ছা, আমরা যদি এখন এখান থেকে এটাকে স্টার্ট করি তো আপনারা সহজেই বুঝতে পারবেন যে গ্রিন স্ক্রিনের কাজটা কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই হালকা বা ঝাপসা এরকমভাবে আসলো। তো এটাকে যদি আমরা আবার ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পর আবার ক্রোমাকিতে চলে যাই, এটা আমরা যদি এখানে সঠিকভাবে সিলেকশন করে দিই, যেমন এই যে আমরা যদি এখান থেকে একদম ক্লিনভাবে সাদা যে অংশটা আছে সেটা যদি দেখা যায়, তাহলে আমাদের এই ভিতরে আমরা যে অংশটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে দেখাবে। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমার এই সাবস্ক্রাইব বাটন এবং আমার চ্যানেলের এটা আপনাদের সামনে দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো পরবর্তী স্টেপে চলে যাওয়ার ক্ষেত্রে এখন আমরা যেহেতু সাবস্ক্রাইব বাটন দেখালাম, তো আমরা এখন কাটা দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় কার্সনটা রেখেছি সেই জায়গায় আমরা যদি একটা ইফেক্ট দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কাঁচি চিহ্নিত অংশটিতে যেতে হবে। তো আগে এর পরিচয়গুলো আমি আগে দিয়েছি। তো যেহেতু আমি এর ডান বাম কোনোটাই কাটবো না, মাঝখানে রাখবো, সেহেতু আমি এখান থেকে স্প্লিট টু প্লেট এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার ভিডিওটি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন এই দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে কিন্তু আমার ভিডিওটি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এই দুইটি ভাগে বিভক্ত আমি এখন এটাকে প্লে করব, এবং প্লে করার আগে যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মাঝখানে অংশটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইফেক্ট এখানে কিন্তু চলে আসবে। যেমন এটা যদি থাকে তাহলে আপনাদের নন থাকবে, এবং এখানে 3D ট্রানজ্যাকশন আছে, এবং ক্লাসিক ট্রানজ্যাকশন, এবং ফান্ড ট্রানজ্যাকশন, পিকচার বাই পিকচার ট্রানজ্যাকশন, এই ধরনের ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন।